আবহাওয়ার রূপ বদল, কখনো বৃষ্টি, কখনো শীত, আবার কখনো উষ্ণতা। কেন এই রূপ বদল, কি কারণ এর পেছনে? আমার সাথে রয়েছে সরাসরি পরিবেশ প্রযুক্তিবিদ এস এম ঘোষ। তার সাথে কথা বলে নেব। প্রথমেই আজকাল ডট ইনে আপনাকে স্বাগত। প্রথমে আমি তোমাকে বলি, আজকে হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস। আমরা দেখছি যে পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে চারদিকে। এবং আজ থেকে ধরো 1971 সালে ইরানের রামসার সিটিতে আন্তর্জাতিক জলাভূমি সংরক্ষণ একটা সেমিনার হয়েছিল, এবং সেটা আন্তর্জাতিক আস্তে আস্তে রূপ নেয়। এবং সেটাকে বলা হয় রামসার সাইট। যেগুলো আছে, যেমন পূর্ব কলকাতা জলাভূমি, এগুলো যদি ভরাট করে দেওয়া হয় তাহলে কুলিং এফেক্ট যেটা থাকে, একটা ঠান্ডা বাতাবরণ, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা দেখছি বড় বড় জলাশয় গ্রামের দিকেও এখন শুরু হয়েছে। কলকাতায় তো আগেই হয়ে গেছে। প্রায় গত 10 বছরে 4,000-এর মতন জলাশয় ভরাট হয়েছে। এই জলাশয় ভরাট হলে কি হবে? ক্রমাগত গরমটা বাড়তে থাকবে। এমনি গরমটা বাড়ছে, আমরা ফসিল ফুয়েল পোড়াচ্ছি, বিভিন্ন কলকারখানা থেকে ধোঁয়া, গাড়ির ধোঁয়া, এটা বাড়ছে। যার জন্য এবারে একটা উল্লেখযোগ্যভাবে আমরা দেখতে পেলাম, কাশ্মীরে যে বরফ জমার কথা ছিল, সেটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে, সেটা গুলমার্গ, সোনমার্গ, এই সমস্ত জায়গায়, সেই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে পুরো ক্লাইমেটটা চেঞ্জ হয়ে গিয়ে এই গত দুদিন ধরে কাশ্মীরে বরফ পড়ছে এত দেরিতে। কারণ এটা একটা ঋতু পরিবর্তন হচ্ছে। আবহাওয়ার খামখেয়ালিপনা আমরা যতই বলি, অ্যাকচুয়ালি একটা ম্যানমেড। আমরা যদি জলাভূমি ভরাট করে দিই, আমরা যদি গাছ কাটি, এবং আমরা যদি পুরনো গাড়ির ধোঁয়া চারদিকে আমরা দূষিত করি, বায়ু দূষণ করি, এবং কলকারখানাগুলো যদি নিয়ম না মেনে তাদের ক্রমান্বয়ে ধোঁয়া নির্গত করতে থাকে, যে বিষাক্ত ধোঁয়া, তাহলে কি হয়? আমাদের আস্তে আস্তে বায়ুমণ্ডলটা গরম হতে থাকে। এর ফলে কি হবে, আর এইগুলোর জন্য পরবর্তীকালে কি পরিবর্তন করলে মানে এগুলো আস্তে আস্তে পরিবেশ আরো ভালো হয়ে উঠবে? এখন দেখো, পরিবর্তন আমরা কতটা করতে পারবো যায় না, কারণ এখন আমাদের মতো এটা অনেকটা দেরি হয়ে গেছে, মানে ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। এখন যেটা করতে পারি, একটু ডিলে করতে পারি, যে পৃথিবীটা কত তাড়াতাড়ি শেষ হবে। সমস্ত পরিবেশ বিজ্ঞানীরা বলছে যে 2050 সালে মধ্যে এই কলকাতা সহ মুম্বাই, বড় বড় যে শহরগুলো আছে ভারতবর্ষের এবং এশিয়ার বিভিন্ন শহর এবং ইউরোপের বিভিন্ন শহর, যেগুলো সমুদ্র তীরবর্তী শহর, সেগুলো ভেসে যাবে। কলকাতার কোনো অস্তিত্বই থাকবে না। কলকাতার মধ্যে নোনা জল ঢুকে যাবে। আমরা জানি যে সাগর থেকে অনেক নোনা জল ঢুকছে, ম্যানগ্রোভ ফরেস্ট কাটা হচ্ছে। সুন্দরবন তো আগেই বিপন্ন হয়েছে, এবং সুন্দরবন টোটালটাই হারিয়ে যাবে। এবং সুন্দরবনটা আমাদের কাজ করে কি একটা ছাতার মতন করে, কলকাতাটাকে বাঁচিয়ে রাখার একটা ছাতা আড়াল রাখে। ঝড় জল থেকে সুন্দরবন আটকায়। এবার সুন্দরবন ভেসে গেলে কি হবে? কলকাতার মধ্যে সমস্ত নোনা জল ঢুকে আসবে, এবং ঝড় যখন হবে কলকাতাকে সামলানো যাবে না। কলকাতার বাড়ি ঘর সমস্ত কিছু উড়ে যাবে ঝড়ে। এবং সেইটা 2050 সালে প্রেডিক্ট করছে। শুধু আমরা না, আমাদের ইন্টারন্যাশনাল যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে যারা কাজ করে, প্রত্যেকেই, ক্লাইমেট কাউন্সিল যারা আছে, প্রত্যেকেই বলছে এটা হবে। এবং এটা যদি 2050-এর বদলে আমরা যদি 2060-এ করতে পারি, একটু ডিলে করতে পারি, কিন্তু পৃথিবী বিপন্ন। এবং তার বিপন্ন যেটা হচ্ছে, সেটা অনেক রকম ভাবে এফেক্ট হবে। একটা হচ্ছে ঝড় জল বেশি হবে, গরম বেশি পড়বে, এবং নোনা জল ঢুকে যাবে, ফ্লাড হবে, তারপরে গ্লেশিয়ার মেল্টিং হবে। হিমালয় পাদদেশ থেকে, হিমালয় পাদদেশে যে সমস্ত অঞ্চল আছে সেগুলো ভেসে যাবে, গ্লেশিয়ার মেল্টিং হবে, এবং হিমবাহ গলবে। হিমবাহ গললে কি হবে? সমুদ্রের জলস্তর বেড়ে যাবে। এবং এখন যেটা আমরা বলছি যে নিম্নচাপ, লঘুচাপ বা ঘূর্ণিঝড়, সাইক্লোন, এটা অনেক বেড়ে যাবে। এই আবহাওয়ার পরিবর্তনের জন্য তো বাচ্চা এবং বয়স্কদেরও ঠান্ডা লাগার প্রবণতা বাড়ছে। এই আবহাওয়া চেঞ্জিংটা মানে আমরা তো কখনো দেখিনি যে শীতের মধ্যে এরকম ভাবে বৃষ্টি বা নিম্নচাপ সৃষ্টি হয়ে যাচ্ছে বা এই জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে। তো এগুলো কি এই দূষণগুলোর কারণেই? ডেফিনেটলি দূষণ বাড়ছে বলেই এগুলো হচ্ছে, এবং গ্লোবাল ওয়ার্মিং সেই জন্য বাড়ছে। যত বিশ্ব উষ্ণায়ন হবে তত ক্লাইমেট চেঞ্জ হবে। এবার আমরা যখন দেখছি যে শীতকালে শীত পড়ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার গরম পড়ছে, তো মানুষের শরীরের একটা এই যে ঋতু পরিবর্তন হচ্ছে, পট পরিবর্তন হচ্ছে, একটা সহ্য ক্ষমতা হারিয়ে যাচ্ছে। মানে এখন গরম, এখন ঠান্ডা, এখন বৃষ্টি, তার ফলে কি হয়? মানুষের শরীর অসুস্থ হয়ে পড়ছে। আর সব থেকে বেশি মানুষ ভুগছে ফুসফুস জনিত সমস্যায়,
শ্বাসকষ্টজনিত সমস্যা, মানে লাং ক্যান্সার হচ্ছে, লাংকের অসুখ বিসুখ হচ্ছে, আমরা যেটাকে বলি যে যেটাকে আমরা বলি পাবনারি ডিজিজ। এখন যদি বিভিন্ন হাসপাতালে নার্সিংহোমে যাওয়া যায়, দেখা যায় ফুসফুস সংক্রান্ত বিপদ অনেক বেশি। এবং অ্যাজমা হচ্ছে, মানুষের স্কিন খারাপ হয়ে যাচ্ছে, মানুষের চর্মরোগ হচ্ছে, ব্লাড প্রেশার বাড়ছে, এগুলো তো হচ্ছে, সুগার বাড়ছে। তো নানান রকম রোগের শিকার হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ আমি থেকে। আরো একটা বিষয় জানতে চাইবো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কৃষকদের চাষের ক্ষতি এই বৃষ্টির ফলে। এই শীত, উষ্ণতা, তার মধ্যে আবার বৃষ্টি। তো এর ফলে সবজির দাম বাড়ছে, সবজিতে পচন ধরছে। এই বিষয়টা কি বলবেন যে কৃষকদের ক্ষতি এই বিষয়টা সবজিতে এরকমভাবে নষ্ট? আপনি তো পরিবেশ প্রযুক্তিবিদ সেই হিসাবে। আমরা প্রযুক্তিবিদ হিসেবে বলতে পারি যে এখন মানুষের সময় এসছে কোন সময় কি চাষ করবে। এখন অর্থাৎ চাষবাস আর আমাদের যে ফসল হয় তার প্যাটার্নটা অনেক পাল্টে যাচ্ছে। এখন যে ফসল পাচ্ছি, হ্যাঁ, কিছুদিন বাদে সে ফসল নাও পেতে পারি। কারণ এখন যদি কেউ আলুর চাষ করে তাহলে এই বৃষ্টিতে ধসা রোগ হয়, আলু নষ্ট হয়ে যায়। এখন যদি জল বিষাক্ত হয়ে যায় তাহলে আমাদের অনেক রকম মাছ আছে সেগুলো হারিয়ে যাচ্ছে। তো আমাদের ঋতু পরিবর্তনের সাথে সাথে খাদ্যের পরিবর্তন হবে, ফসলের পরিবর্তন হবে, খাদ্যাভ্যাস যা আছে সেটা চেঞ্জ হবে। তো আমাদের মানুষের লাইফস্টাইলও পাল্টে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে। স্বাভাবিকভাবেই পরিবেশ প্রযুক্তিবিদ এস এম ঘোষের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা বলছেন যে এই আবহাওয়া পরিবর্তন বা এই যে আবহাওয়ার রূপবদল, সেটা কিন্তু পুরোটাই দূষণের জন্য। এবং আমরা এই দূষণ নিজেরাই নিজেদের কিন্তু ডেকে আনছি। অর্থাৎ এই যে কলকারখানার ধোঁয়া এবং বিভিন্ন বিষয়ে যে দূষণ, সেই দূষণ কিন্তু আমাদের জন্যই হচ্ছে। যত দূষণ কমবে তত কিন্তু পৃথিবীর যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের আয়ু কিন্তু বাড়বে, এমনটাই তার বক্তব্য। আজকাল ডট ইন এর জন্য অভিষেক সিংহ।